আমাদের হাইকোর্টের প্রতি কোনো রকমের এখন আস্থা নাই। এটা আমি বলে দিচ্ছি, কোর্ট আনকোর্ট সবাইকে বলে দিচ্ছি, বাংলাদেশে এমন কোনো হাইকোর্ট বা কোর্টে কোনো রকমের আমাদের এই প্রজন্মের কোনো আস্থা নাই। সবাই এখন হাইকোর্টের রায় দেখে হাসে, সবাই এখন হাইকোর্টের রায় দেখে মিম বানায়। আপনারা এটা জানেন সোশ্যাল মিডিয়ায় কীভাবে বানায় করতেছে। তাই দেখে আমাদের কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা হাইকোর্টের প্রতি কখনোই আস্থা রাখিনি। অবশ্যই আমাদের সম্মান আছে হাইকোর্টের প্রতি, কিন্তু হাইকোর্টে সঠিক বিচারপতি আমরা দেখি নাই এখন পর্যন্ত। সব আওয়ামী লীগের দালাল বলি, এই স্বৈরাচার সরকারের দালাল বলি। আমরা প্রত্যেকটা আন্দোলন আমরা যারা করছি আমরা সবাই ছাত্র, আমরা কোনো আন্দোলন আমাদেরকে সবসময় তারা ট্যাগ দিয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা। আমাদের একটা ছাত্রকে এখানে দেখার যে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা, তারা ছাত্র, তাদের প্রথম পরিচয় তারা ছাত্র, তারপর তারা বাঙালি। এটা মাথায় রাখতে হবে, তারা বাঙালি, তারা ছাত্র, তারা দেশের সর্বস্তরের আন্দোলনে সেই কৃষক থেকে শুরু করে আজ যারা ছাত্র শিক্ষক সমাজের আন্দোলনে তারা একতাবোধ পোষণ করবে এই ছাত্র সমাজ সব সময়ের জন্য। সেই 52 থেকে শুরু করে 71 পর্যন্ত একই ধারা ধরে রেখেছে এই ছাত্র সমাজ। তো আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা ছিল মার্চ অফ জাস্টিস। সেটা আমরা সেখানে যাচ্ছিলাম। হাইকোর্ট থেকে আমাদের প্রায় 8 জন শিক্ষার্থী সহযোদ্ধা ভাইকে গ্রেপ্তার করেছে। তারপরেও আমরা ছত্রভঙ্গ হয়ে আমরা শিক্ষকদের সাথে একতাবোধ হয়ে আমরা একসাথে শিক্ষকদের উপর আমাদের আস্থা ছিল যে তারা আমাদেরকে কোনোভাবেই পুলিশের হাতে ধরিয়ে দিবে না। তারা আমাদের তথাকথিত ঢাকাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মতো তারা আমাদেরকে এইভাবে পুলিশের কাছে পিস্তল দিয়ে মেরে ফেলবে না, গুলি করবে না, এই রাইটটা তারা দিবে না। যে শিক্ষকরা তারা যৌক্তিক দাবি আদায় রাজপথে সবসময় ছিল এই শিক্ষকরা। তো আমাদের সেই সম্মানটুকু এবং শিক্ষকদের নিয়ে আমাদের সেই কর্মসূচি আজকের মতো আমরা পালিত করেছি। যদিও পুলিশের বাধা ছিল, শত বাধা অপেক্ষা করে ছাত্ররা এইভাবে রাজপথে আসবে, সামনে অব্যাহত রাখবে আমাদের কর্মসূচি। আমাদের যে অবস্থান আমরা জানি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হলো বাংলাদেশের সব জেলার যে কোর্টগুলো যে ছিল সেই কোর্টগুলোতে আমাদের এবং আমাদের সুপ্রিম কোর্টে আমাদের প্রত্যেকটা কোর্টের এখানে ছাত্ররা সেখানে অবস্থান কর্মসূচি নেবে। আমাদের সেই কর্মসূচিটা ছিল। আমরা হলো আজকে যে রায়টা আমাদের রায়, এগুলো বানোয়াট রায় আমরা বিশ্বাস করি না এই প্রজন্মের মানুষ। হ্যাঁ, আমরা এসব রায় আপনারা জানেন বাংলাদেশের বিচারপতিরা কী রকমের কথা বলে টকশোতে গিয়ে, সেটা আমরা জানি। এগুলো